আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদস টিউটোরিয়াল। আমরা উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রের 20টা চ্যাপ্টারের এমসিকিউ এর একটা সিরিজ বানানোর চেষ্টা করছি। তো আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে বহুপদী ও বহুপদী সমীকরণের কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা সবাই জানো যে বাচ্চারা পরীক্ষার হলে সিকিউ মোটামুটি অ্যান্সার করতে পারে, এমসিকিউতে তারা একটু মানে প্রবলেম ফিল করে, ফেস করে। তো আমরা চেষ্টা করছি যে এই এমসিকিউ সিরিজের ক্লাসগুলি করলে বাচ্চারা 25টা এমসিকিউ ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। আমরা চেষ্টা করব প্রত্যেক চ্যাপ্টার থেকে যত টাইপের এমসিকিউ আসতে পারে প্রত্যেক টাইপের একটা বা দুইটা করে এমসিকিউ করে দিব, যাতে যে কোনো এমসিকিউ আসলে বাচ্চারা তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারো। সো লেট স্টার্ট উইথ পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন, বহুপদী ও বহুপদী সমীকরণ। এটা একটু লিখে দেই আমি। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, না, উচ্চতর গণিত গণিত দ্বিতীয় পত্র, হ্যাঁ, দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়। কোন অধ্যায় এটা? চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়, যার নাম কি? বহুপদী ও বহুপদী সমীকরণ। এই চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করলাম। হ্যাঁ, লেটস স্টার্ট। প্রথমে আমরা তোমাদের সুবিধার জন্য, তোমাদের সুবিধার্থে যে এমসিকিউ এর জন্য যে সূত্রগুলি আমাদের লাগবে সেই সূত্রগুলি আমরা একটু লিখে রেখেছি। দেখো, যেমন দ্বিঘাত সমীকরণের দুটা মূল আলফা বিটা হলে মূলদ্বয়ের যোগফল, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং মূলদ্বয়ের গুণফল খুবই ইম্পর্টেন্ট জিনিস। আবার সি জিরো হলে একটি মূল শূন্য হয়, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। আবার বি এবং সি দুইটাই শূন্য হলে উভয় মূলই শূন্য হয়। আর একটা জিনিস কি আছে, সি ইকুয়ালস টু এ আর সি সমান হলে সমীকরণটির একটি মূল অপরটির উল্টা। এইগুলি অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ। এগুলো একটু মেমোরাইজ করবা, এগুলো একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এটা। এরপরে আছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি জানার জন্য কি জানতে হয়? নিশ্চায়ক। নিশ্চায়ক, হ্যাঁ, নিশ্চায়ক বা নিরূপক বা পৃথায়ক, এই তিনটা নামে একে ডাকা যায়। ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট। ইংলিশে কি বলে? ডিসক্রিমিনেন্ট। 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 ডিসক্রিমিনেন্ট ডিনোটেড বাই ক্যাপিটাল ডি। ডিসক্রিমিনেন্ট। নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি মানে হলো নিশ্চয়কের যে ইংলিশ ডিসক্রিমিনেন্ট, তার প্রথম অক্ষরটা ডি। হ্যাঁ, আচ্ছা, ডি সমান হলে কি হয়? ডি গ্রেটার দ্যান জিরো হলে কি হয়? ডি লেস দ্যান জিরো হলে কি হয়? এই জিনিসগুলি আমরা একটু লিখে রেখেছি, এমসিকিউ সলভ করতে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে এগুলি। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো, এটা আমরা একটু মনে রাখবো। ওকে, নেক্সট পেজে কি আছে? দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র। এই যে আলফা বিটা কোনো সমীকরণের মূল হইলে ওই সমীকরণ গঠন করার সূত্র এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস জিরো। এটা হলো আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করার সূত্র হলো এটা। তো আমরা এটা একটু মনে রাখবো, আমরা এটা একটু মনে রাখবো, আমরা এটা একটু মনে রাখবো সবাই। তারপরে সমীকরণ গঠন করার, আচ্ছা, এরপরে আসি দুইটি মূল কমন থাকার, দুইটি মূল সাধারণ হওয়ার শর্তটা একটু মনে রাখবো, এটা এমসিকিউতে আসে। হ্যাঁ, ঠিক আছে। আর ত্রিঘাত সমীকরণ গঠন করার সূত্র হলো এটা। এখান থেকে এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, ওকে। এরপরে হলো যদি মূলগুলি জটিল সংখ্যা হয় তাহলে জটিল মূলদ্বয় অনুবন্ধী হয়, অর্থাৎ একটা এ প্লাস, এই যে একটা এ প্লাস আইবি হলে আর একটা কি হবে? এ মাইনাস আইবি। আর মূলগুলি জোড়ায় জোড়ায় আসে, এই যে একটা যদি এ প্লাস রুট বি হয় বাকিটা এ মাইনাস রুট বি হবে। এটা একটা মনে রাখবো আমরা। হ্যাঁ, ঠিক আছে। ত্রিঘাত সমীকরণের মূলের সম্পর্ক, এই যে একটা তিনটা মূলের যোগফল, তারপরে তিনটা মূলের গুণফল, আলফা বিটা গামা, এই যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এই তিনটার যোগফল, এইগুলি আমরা একটু মনে রাখবো। আচ্ছা, আর এখানে অনেক সময় মান বের করতে বলবে সামেশন আলফা। সামেশন আলফা মানে কি? তিনটার যোগফল, আলফা প্লাস বিটা প্লাস গামা।
সামেশন আলফা বিটা মানে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এগুলো একটু মনে রাখবো মান নির্ণয়ের জন্য। এগুলি এমসিকিউতে মান নির্ণয়ের জন্য, এমসিকিউতে মান নির্ণয়ের জন্য, মান নির্ণয়ের জন্য একটু মনে রাখবো এগুলি, হ্যাঁ, নির্ণয়ের জন্য, এমসিকিউতে মান নির্ণয়ের জন্য এগুলো একটু মনে রাখবো। ওকে, এই হলো মোটামুটি আমার বহুপদী সমীকরণের সূত্র গেল। এবার আমরা একটু আর একটা সূত্র একটু দেখি যে ত্রিঘাত সমীকরণের মূল যদি সমান্তর ধারায় থাকে তাইলে তিনটা মূল ধরে নেব এইভাবে। সমান্তর ধারায় থাকলে এ মাইনাস ডি এ প্লাস ডি, গুণোত্তর ধারায় থাকলে এ বাই আর এ এবং এ আর, এটা মনে রাখবো, হ্যাঁ। আর লঘিষ্ঠ মান গরিষ্ঠ মানের বের করার সূত্র হলো এই যে এটা। আর যদি এ ইজ গ্রেটার দেন 0 হয় তাইলে আমরা সর্বনিম্ন মান পাবো, আর যদি এ লেস দেন 0 হয় তাইলে আমরা সর্বোচ্চ মানটা পাবো। এটা একটু এমসিকিউর জন্য মনে রাখবো। আশা করছি এর বাইরে কোনো সূত্র নাই। একটু বোর্ড অ্যানালাইসিস দেখি। এবার যেহেতু শর্ট সিলেবাস, এইবারে এখান থেকে মিনিমাম 4টা এমসিকিউ আসবে। যখন ফুল সিলেবাস হবে তখন আমরা দেখবো 2টা বা 3টা এমসিকিউ আসতে পারে, 2টা বা 3টা এমসিকিউ আসতে পারবে। ওকে, লেটস স্টার্ট। দেখো, নিচের কোনটি বহুপদী নয়? নিচের কোনটি বহুপদী নয়? আচ্ছা, আমরা অ্যান্সারটা আগেই বলে ফেলি কোনটা বহুপদী নয়। জানি আমরা বহুপদী না হলো এই যে ঘ নাম্বারটা। কেন বহুপদী নয়? বহুপদী হওয়ার জন্যে চলকের পাওয়ার বা ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, হ্যাঁ। বহুপদী হতে হলে, বহুপদী হতে হলে চলকের ঘাত কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে, তো 1 নম্বরে দেখো এখানে এটা বলছে বহুপদী রাশি নয়। এটা তো এক্স এর চলকের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা বহুপদী, এটাও বহুপদী, এটাও বহুপদী। কিন্তু এখানে কি আছে? 3y/x, মানে x এর পাওয়ারটা কত? -1। এটাকে লেখা যায় 3y ইন্টু x টু দি পাওয়ার -1। যেহেতু x এর পাওয়ার, চলকের পাওয়ারটা নেগেটিভ, সো এটা বহুপদী রাশি নয়, এটা বহুপদী রাশি নয়। ওকে, তাহলে আমরা কি মনে রাখবো? যে বহুপদী হওয়ার জন্য কি হতে হবে? বহুপদী হতে হলে চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, তাইলে আমরা মনে রাখবো যে সমীকরণের বা যে বীজগাণিতিক রাশির চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা বহুপদী বলবো। ওকে, নেক্সট। নিচের কোনটি বহুপদী রাশি? এখানে বলছি কোনটি বহুপদী রাশি। এখানে x এর পাওয়ার -2, এখানে x এর পাওয়ার থাকবে কত? -3/2, এখানে x টু দি পাওয়ার 1/4 ফ্র্যাকশন, ভগ্নাংশ। এই তিনটাই বহুপদী না। তাহলে বহুপদী কোনটা? এই যে ঘ x। আমরা বহুপদীর সংজ্ঞা জানি যে এক বা একাধিক বীজগাণিতিক রাশি, এক বা একাধিক রাশি হইতে পারে। বহুপদী এক বা একাধিক, একটু খেয়াল করব আমরা, এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে। বহুপদী এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে, এবং চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি লিখলাম? বহুপদী এক বা একাধিক পদ বিশিষ্ট হতে পারে এবং চলকের ঘাত ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এটা হলো বহুপদী হওয়ার শর্ত। তাহলে নিচের কোনটি বহুপদী? বহুপদী হলো কোনটা? বহুপদী হলো এক্স, বিকজ এখানে একটা টার্ম আছে এবং এই এক্স এর পাওয়ারটা কত? 1, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর সবগুলিতে কি আছে? ঋণাত্মক আছে, এখানে ফ্র্যাকশন আছে। এই তিনটার কোনোটাই বহুপদী না। তার মানে অ্যান্সার কত? ঘ। তাইলে আশা করছি যে 3-4টা বীজগাণিতিক রাশি দিয়ে যদি বলে কোনটা বহুপদী রাশি, আমরা আশা করছি আইডেন্টিফাই করতে পারবো। 10 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। নেক্সট, এত সমীকরণের একটি মূল 2 হলে অপর মূলটি কত? এত সমীকরণের একটি মূল 2, কি সমীকরণ দেওয়া আছে?
10 থেকে 15 সেকেন্ডে অ্যান্সারগুলি বলে ফেলতে পারবেন। এটা একটা সমীকরণ। একটি মূল কত? দেখেন একটি মূল কত? 2। ধরি অপর মূলটি, ধরি অপর একটা মূল আলফা। এখন আমরা জানি যে বহুপদী বহুদ্বৈত সমীকরণের ম্যাথে যদি মূলের প্রকৃতি নিয়ে কথা না বলে সবসময় আমরা কি করি, আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল বের করি এবং মূলদ্বয়ের গুণফল বের করি। তাইলে আমরা একটু মূলদ্বয়ের যোগফলটা বের করি। আলফা প্লাস বিটা, বিটা হলো 2, এটা আলফা এটা বিটা যে কোনো একটা ধরলেই হবে, মাইনাস বি বাই এ, বি কত? এক্স এর সহগ, এই যে -3, এ কত? 2। তাইলে আমরা এখান থেকে বলতে পারি আলফা প্লাস 2 ইকুয়ালস টু 3/2, অর আলফা ইকুয়ালস টু 3/2 মাইনাস 2, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু, এলসিএম করলে 2, 3 মাইনাস 4 দ্যাট ইজ -1। সো আলফার মান অপর একটি মূল হবে -1/2। সো খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কোন মেকানিজমটা ইউজ করব? এখানে ইউজ করব আলফা প্লাস বিটা হলো মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা হলো সি বাই এ। অর্থাৎ আলফা প্লাস বিটা হলো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর আলফা ইন্টু বিটা মূলদ্বয়ের গুণফল প্রোডাক্ট অফ দ্য রুট, সি হলো ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। সো অ্যান্সার ইজ কত? খ। ওকে, নেক্সট। এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা কত? ভেরি গুড। দেখেন কি সমীকরণ বলছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। মূলদ্বয়, মূলদ্বয় কত আছে? মূলদ্বয় আলফা, আমি ডিটেলস লিখে দিব, পরীক্ষা আপনি শুধু ক্যালকুলেশনটা করবেন, 10 থেকে 20 সেকেন্ডে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। তাইলে আমরা কি জানি, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, দ্যাট ইজ 2, and alpha beta c by a, that is -3/1, that is -3। এখন আলফা মাইনাস বিটা কত? আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান ক্লাস 9-10 এর ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাইলে একটু ভ্যালুগুলি বসাই, ক্যালকুলেটর হিসাব করে ফেলতে পারবেন আপনারা। আলফা প্লাস বিটা হলো কত? 2, সো ইট উইল বি 2 স্কোয়ার মাইনাস 4, আলফা বিটা কত? -3, or alpha minus beta 2 to the 4 minus the plus 12, that is 16, alpha minus beta whole square equals to 16। finally alpha minus beta equals to অবশ্যই প্লাস মাইনাস 4। সো অ্যান্সার ইজ ক, প্লাস মাইনাস 4। তাহলে আমরা এখানে কোনটা মনে রাখবো, যে আলফা প্লাস বিটা, আলফা বিটা বের করে ক্লাস 9-10 এর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা নেক্সট। এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে সামেশন আলফা কিউবের ভ্যালু কত? ওকে, ওই যে একটু আগে লিখে রাখছিলাম, সামেশন আলফা কিউব মানে হলো এই মূলদ্বয়ের ঘনের যোগফল, আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে কি আছে, মূলদ্বয় কত? মূলদ্বয় আলফা এন্ড বিটা। সো আলফা প্লাস বিটা কত? সব ফর্মুলা এখানে লিখে রাখছি আমরা, তো আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। দ্যাট ইজ 5/2 and আলফা বিটা কত? c by a, that is 3/2। এখন নাও summation alpha cube which is equals to alpha cube plus beta cube, আর এটা ত্রিঘাত সমীকরণ হলে কি হইতো, সামেশন আলফা কিউব মানে কি হইতো, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। জানি সবাই আমরা 9-10 শিখে আসছি এগুলি। তো আলফা প্লাস বিটা মানে হলো 5/2, এটার উপরে হোল কিউব মাইনাস 3 ইন্টু 3/2 ইন্টু 5/2। So finally 5 cube, that is 125, 2 cube, that is 8, minus 339, 5, that is 45 by 2, 4। LCM করলে কত হবে, একটু ক্যালকুলেটর ইউজ করি,
125 মাইনাস 290 ইকুয়ালস টু কত? 35 না, 35/8, 35/8। সো অ্যান্সার ইজ খ, 35/8। ওকে, তাহলে কি করলাম এখানে? শুধু আলফা প্লাস বিটা, আলফা বিটা বের করলাম, তারপরে সামেশন আলফা কিউব মানে কি? আলফা কিউব প্লাস বিটা কিউব, তারপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম। ওকে, নেক্সট, কে এর মান কত হলে এত সমীকরণের একটি উৎপাদক x প্লাস 3 হবে? যেহেতু একটি উৎপাদক x প্লাস 3, তার মানে হলো একটি উৎপাদক x প্লাস 3 মানে হলো x প্লাস 3, যদি আমরা একটা উৎপাদক ধরি, একটি উৎপাদক দেয়ারফর আমরা বলতে পারি এই যে -3টা এখানে বসাইলে, এই যে -3 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস 3 প্লাস কে ইকুয়ালস 0। এই দ্বিঘাত সমীকরণের x প্লাস 3 একটা উৎপাদক মানে হলো x প্লাস 3 কে এরকম, x প্লাস 3 কে 0 ধরলে x এর যে মানটা পাবো, এই মানটা দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। কি হবে? x এর এই মানটা দ্বারা এই কোঅর্ডিনেটিক ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তার মানে এই মানটা এখানে বসালে ইজিলি আপনি কে এর মানটা পেয়ে যাবেন। দেখেন তো 9 মাইনাস 21 প্লাস 3 প্লাস কে ইকুয়ালস টু 0, or 12 মাইনাস 21, অর্থাৎ 12 মাইনাস 21 মানে 9, তাই না? -9 প্লাস কে ইকুয়ালস টু 0, ফাইনালি কে ইকুয়ালস টু কত? 9। সো অ্যান্সার ইজ গ, কে এর মান কত? 9। তাহলে উৎপাদক দেওয়া থাকলে ওই উৎপাদক সমান 0 ধরবেন, 0 ধরলে x এর যে মানটা বের হবে ওই মানটা দ্বারা প্রদত্ত সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ x এর জায়গায় মানটা বসাইলে আপনি আননোন জিনিস যে কে আছে ওটার মানটা পেয়ে যাবেন। ওকে, নেক্সট, কোন শর্তে এত সমীকরণ একটি মূল শূন্য হবে? আমরা জানি এটা অ্যান্সার কত হবে? r ইকুয়ালস টু 0। r ইকুয়ালস টু 0 হলে একটি মূল 5 সেকেন্ডের অঙ্ক, একটি মূল শূন্য হবে। কোত্থেকে পাইছি আমরা এটা? একটু আগে সূত্র দেখে আসছি আমরা, সেটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের একটি মূল শূন্য হবে যদি কনস্ট্যান্টের মানটা কত হয়? 0 হয়। এখানে কনস্ট্যান্ট কত? r, সো r ইকুয়ালস টু 0। দ্য অ্যান্সার ইজ গ, r ইকুয়ালস টু 0। তাইলে কোনো দ্বিঘাত সমীকরণের ধ্রুবকের মান যদি শূন্য হয় তাহলে ওই সমীকরণের একটা মূল কি হয়? শূন্য হয়। ওকে, নেক্সট, এত সমীকরণের দুইটি মূলই অশূন্য হওয়া শর্ত, দুইটি মূলই c ইকুয়ালস টু 0 না, c নট ইকুয়ালস টু 0 হলে প্রদত্ত সমীকরণে, এটাও ডিরেক্ট ফর্মুলা, শর্ত, সমীকরণের দুইটি মূলই অশূন্য হবে, দুটি মূলই তাহলে কি বললাম আমরা? একটা দ্বিঘাত সমীকরণের দুইটি মূলই অশূন্য হওয়ার শর্ত, অর্থাৎ কোনো মূল শূন্য হওয়া যাবে না। অশূন্য হওয়ার শর্ত হলো কি? c নট ইকুয়ালস টু 0। দ্য অ্যান্সার ইজ গ, c নট ইকুয়ালস টু 0। c এর মানটা শূন্য না হলে কোনো মূলই শূন্য হইতে পারবে না। নেক্সট, আচ্ছা এটা কি বলছে? c এর মান কত হলে এত সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হবে? ক্রমিক পূর্ণ সংখ্যা হওয়া মানে হলো, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে ধরি মূল দুটি আলফা অ্যান্ড আলফা প্লাস 1। দুটা মূল কি ধরলাম আমরা? আলফা এবং আলফা প্লাস 1। তাইলে আমরা মূলদার যোগফল এবং গুণফল এই দুইটা দিয়ে ইজিলি অ্যান্সারটা বের করে ফেলতে পারবো।
তাহলে আলফা প্লাস বিটা, দ্যাট ইজ আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। মাইনাস বি হলো এক্স এর সহগ, -7 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 7। এখান থেকে যদি বলি আমরা টোয়াইস আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু 7, অর টোয়াইস আলফা ইকুয়ালস টু 6, অর আলফা ইকুয়ালস টু 3। আর একটা সম্পর্ক কি আছে, আলফা ইন্টু বিটা, দ্যাট ইজ আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান, সি বাই এ। সি হলো সি, এ হলো 1। সো আলফার মানটা বসাই দেই, 3 ইন্টু 3 প্লাস 1 ইকুয়ালস টু সি, 3 ইন্টু 4 দ্যাট ইজ 12, সো সি ইকুয়ালস টু 12। দ্য অ্যান্সার ইজ ঘ, ঘ নাম্বার 12। ওকে, ক্রমিক পূর্ণ সংখ্যা হলে আমরা শুধু মনে রাখবো এখানে ক্রমিক পূর্ণ সংখ্যা হলে একটা মূল যদি আলফা হয় বাকিটা কি হবে, আলফা প্লাস ওয়ান, পর পর কোনো গ্যাপ থাকবে না, যেমন 2 3 4 এরকম। 2 একটা হলে বাকিটা হবে 3, অর্থাৎ 2 প্লাস 1। ওকে, নেক্সট, এত এর মূল ত্রয় আলফা প্লাস বিটা, আলফা বিটা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা কত? ভেরি সিম্পল, ত্রিঘাত সমীকরণের মূল ত্রয়ের সম্পর্ক খুবই সিম্পল, 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এখানে আমরা একটু যদি একটা লাইন বেশি করতে চাই, এখানে এ বি সিটা আইডেন্টিফাই করি। হ্যাঁ, ত্রিঘাত সমীকরণের আদর্শ চেহারা কি, এই যেটা এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। তার মানে এখানে এ কত, এ হলো এক্স কিউবের সহগ, এ হলো 5, বি কত এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার নাই, সো বি ইকুয়ালস টু 0, সি কত এক্স এর সহগ, দ্যাট ইজ -3, and finally d কত 2। therefore আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা হলো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি কত 0 ডিভাইডেড বাই এ কত 5, 0 ডিভাইডেড সামথিং দ্যাট ইজ 0। সো অ্যান্সার ইজ গ, অ্যান্সার ইজ গ। মনে থাকবে, ত্রিঘাত সমীকরণের তিনটা মূলের যোগফল আমরা একটু লিখে দেই এখানে, আলফা বিটা গামা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আলফা বিটা বিটা গামা গামা আলফা সি বাই এ, অ্যান্ড আলফা বিটা গামা ইকুয়ালস টু মাইনাস ডি বাই এ। এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে ত্রিঘাত সমীকরণের মূল ত্রয়ের সম্পর্ক। ওকে, নেক্সট, এরপর কি বলছে, এটা কি বলছে, এত এর মূলগুলো পি কিউ আর হলে পি কিউ আর কত? তাহলে এখানে আমরা একটু যদি লিখে নেই, এখানে আমার এ কত, এ হলো 1, বি কত এক্স স্কোয়ারের সহগ দ্যাট ইজ -2, সি হলো এক্স এর সহগ, এক্স তো নাই, সো সি ইকুয়ালস টু 0, এন্ড ফাইনালি কনস্ট্যান্ট ডি ইকুয়ালস টু 4। তাইলে পি কিউ আর তিনটা মূল, therefore পি কিউ আর দ্যাট ইজ এ বি সি, মানে মাইনাস ডি বাই এ, মাইনাস ডি কত 4, এ কত 1, সো অ্যান্সার ইজ -4। এগুলি 10 সেকেন্ডে আপনারা করে ফেলতে পারবেন ইজিলি। খালি মনে রাখবেন যে ত্রিঘাত সমীকরণের মূল ত্রয়ের সম্পর্কগুলা কি, ত্রিঘাত সমীকরণের মূল ত্রয়ের সম্পর্কগুলা কি, এটা একটু মনে রাখলে আপনি ইজিলি এগুলি করে ফেলতে পারবেন। নেক্সট, এটা কি বলছে, এত সমীকরণের মূল ত্রয় এ বি সি হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ কত? হ্যাঁ, তাহলে এখানে আমরা আগেরটার মতো এখানে একটু এ বের করে নিই, এ ইকুয়ালস টু এম, বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার নাই, সো 0, সি ইকুয়ালস টু মাইনাস এন, অ্যান্ড ডি ইকুয়ালস টু 3। তাইলে এ বি প্লাস বি সি প্লাস সি এ মানে হলো সি বাই এ, সি কত মাইনাস এন ডিভাইডেড বাই এ কত এম, মাইনাস এন বাই এম। সো অ্যান্সার ইজ ক, মাইনাস এন বাই এম। তাহলে কোন সূত্র এখানে মনে রাখবো, এখানে মনে রাখবো যে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0 হলে তিনটা মূল যদি আলফা বিটা গামা, তিনটি মূল হলে, তিনটি মূল হলে তিনটা মূলের গুণফল ইন্ডিভিজুয়ালি এ বি, সরি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সি বাই এ। ওকে, নেক্সট,
এত সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশন আলফা কত, সামেশন আলফা কত, সামেশন আলফা একই জিনিস। তাইলে দেখেন এখানে আমরা একটু এটা বের করে নিলে সুবিধা, ভুল হওয়ার চান্স থাকবে না। a সমান 1, এক্স স্কোয়ার নাই, সো বি 0, সি হলো আমার -3 অ্যান্ড ডি সমান 10। সো সামেশন আলফা ইকুয়ালস টু তিনটা রুটের যোগফল, তিনটা। এখানে একটু খেয়াল করি আমরা, যদি এখানে সামেশন বিটা হইতো তাও এটা হইতো, সামেশন গামা হলেও এটা হতো, তিনভাবে লেখা যায়। সামেশন দিয়ে কোনো একটা ইন্ডিভিজুয়াল রুট মানে তিনটা রুটের সামেশন, আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কি মাইনাস মাইনাস বি বাই এ, 0 ডিভাইডেড সামথিং ইকুয়ালস টু 0। এই যে গ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট। এত সমীকরণের মূলগুলো আলফা বিটা এবং গামা হলে সামেশন আলফা বিটা কত, একই জিনিস। আমরা চেষ্টা করছি যে যত টাইপের এমসি সবগুলো দেখো ঢাকা বোর্ড 23, 22, 21 আসছে, সবগুলি কিন্তু এই যে ঢাকা বোর্ডে আসছে, সব বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, তাইলে এখানে এখানে এ কত 3, বি কত এক্স স্কোয়ারের সহগ -2, সি কত এক্স নাই 0, ডি কত 1। তাইলে দেয়ারফর সামেশন আলফা বিটা মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা মানে হলো সি বাই এ, সি ডিভাইডেড বাই এ, 0। অ্যান্সার ইজ খ, 0। অ্যান্সার ইজ খ। ওকে, তাহলে আমরা কি মনে রাখবো এখানে, এখানে মনে রাখবো কি যে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস 0 হলে আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়ালস টু কত, সি বাই এ। সব সূত্রগুলি কিন্তু প্রথম স্লাইডে আমি লিখে রাখছি, সবগুলি সূত্র লেখা আছে। হ্যাঁ, ওকে, আশা করছি এগুলিতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, এই যে একটা ভালো অঙ্ক দেখেন, এটা আবার ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ডও 22-এ আসছে। অনেক ভালো একটা প্রশ্ন, দেখেন অঙ্কটা করি আমরা, অনেক ভালো একটা প্রশ্ন। হ্যাঁ, 3x কিউব -1, তাহলে এখানে আমরা যদি বলি যেহেতু এটা কিউবিক ইকুয়েশন, এক্স এর পাওয়ার 3 আছে মানে কি কিউবিক ইকুয়েশন, ত্রিঘাত সমীকরণ। এখানে এ কত, এ হলো 3, এক্স স্কোয়ার নাই, তাহলে বি কত 0, এক্স নাই, সি কত 0, ডি কত -1। এখন আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, দেয়ারফর আলফা কিউব। দেখেন এইটার ডিরেক্ট কোনো ফর্মুলা নাই, কিন্তু আমরা যদি একটা জিনিস এক্সট্রা নিয়ে আসতে পারি তাইলে কিন্তু একটা ফর্মুলায় ফেলতে পারি, তাইলে কিন্তু একটা ফর্মুলায় ফেলতে পারি। কিরকম, যদি আমরা এ লাইনের পরে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব -3 আলফা বিটা গামা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবো। হায়ার ম্যাথে ছিল তোমাদের 2.1-এ, এটা আনবো, তাহলে এটা ব্যালেন্স করার জন্য +3 আলফা বিটা গামা। এখন এইটুকের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 ABC সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আলফা বিটা বিটা গামা গামা আলফা। আর এই যে +3 আলফা বিটা গামা, এটা যা ছিল তাই রাখলাম। এখন জাস্ট ভ্যালুগুলি বসাও, আলফা প্লাস বিটা প্লাস গামা কত, আমরা এখানে একটু মানগুলি বের করে নেই। আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, 0 বাই এ কত 3 মানে হলো 0। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কত, সি বাই এ, 0 বাই 0। অ্যান্ড আরেকটা কি আছে, আলফা বিটা গামা মাইনাস ডি বাই এ, মাইনাস এই যে ডি ওভার এ, তার মানে হলো 1/3। এই যে তিনটা ভ্যালু বের করে রাখলাম, তিনটা ভ্যালু বের করে রাখলাম, এই যে এইটুকু। হ্যাঁ, এইটুকু। আচ্ছা, তাইলে এখন আলফা প্লাস বিটা প্লাস গামা 0 ইন্টু এইটুকু লিখে দিলাম, আর এইগুলি মান বের করার দরকার নাই আমার।
এইগুলির মান বের করার দরকার নাই। আলফা বিটা মাইনাস বিটা গামা, গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা কত 1/3। তাইলে এই 0 ইন্টু সামথিং পুরোটা 0 প্লাস এই 3 ক্যান্সেল আউট 1, দ্যাট ইজ 1। সো অ্যান্সার ইজ অন। এই অ্যান্সার ইজ 1। এটা ভালো অঙ্ক, এটা 2 মার্কসের অঙ্ক, মূলত এটা 2 মার্কসের অঙ্ক, এটা 2 মার্কসে আসে, এখানে এমসিকিউ তো দিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। এই যে আরেকটা ভালো অঙ্ক, কি বলছে, কে এর মান কত হলে কে এর কোন মানের জন্য এত রাশিটি পূর্ণবর্গ হবে। কোন রাশি পূর্ণবর্গ হবে যদি তার নিশ্চায়কের মান কি হয়, শূন্য হয়, নিশ্চায়কের মান শূন্য হয়। তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ হিসেবে ট্রিট করলে আমরা এটা ইকুয়াল টু 0 ধরলে এখানে পাবো এ ইকুয়াল টু কত, কে মাইনাস 1, বি কত পাবো মাইনাস কে প্লাস 2 অ্যান্ড সি ইকুয়াল টু 4। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ চিন্তা করতেছি। হ্যাঁ আচ্ছা, তাইলে নিশ্চায়ক ডি এর মান কত, বি স্কোয়ার মাইনাস 4ac, ডি এর সূত্র। এবার একটু ভ্যালুগুলি বসান, বি কত মাইনাস কে প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4, এ কত কে মাইনাস 1, সি কত 4। তাহলে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16। তাইলে কি হবে, কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20। এখন এই রাশিটা পূর্ণবর্গ হওয়ার জন্য একমাত্র শর্ত কি, এই রাশিটা পূর্ণবর্গ হওয়ার জন্য একমাত্র শর্ত হলো ডিসক্রিমিনেন্ট ডি এর ভ্যালু কত 0, এই যে 0। তার মানে কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম করতে পারেন 20, 10 আর 2 20, দেয়ারফর k ইকুয়ালস টু 2,10। দ্য অ্যান্সার ইজ 2,10। গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কি মনে রাখবো, কোন দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হওয়ার জন্য ডিসক্রিমিনেন্টের মান কত হইতে হবে, ডিসক্রিমিনেন্টের মান কত হইতে হবে, শূন্য হইতে হবে। একটু লিখে দেয় এখানে, হ্যাঁ, যে দ্বিঘাত রাশি, দ্বিঘাত রাশি পূর্ণবর্গ, পূর্ণবর্গ অর্থাৎ পারফেক্ট স্কোয়ার হবে, পূর্ণবর্গ হবে, পারফেক্ট স্কোয়ার হবে যদি ডি ইকুয়ালস টু 0 হয়। ওকে, নিশ্চয়ক জি এর মান, নিশ্চয়ক ডি এর মান 0 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। নেক্সট, এত সমীকরণের মূলগুলো জটিল হলে কে এর মান কত, এত সমীকরণের মূলগুলো জটিল সংখ্যা হলে কে এর মান কত, মূল জটিল হলে কে এর মানটা কত হয়, কে এর মানটা সরি ডিটারমিনেন্টের ডিসক্রিমিনেন্টের মান কত হয়, লেস দ্যান 0। তাহলে এখানে এ কত কে মাইনাস 2, বি কত 2k, সি কত মাইনাস 1। তাইলে ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু বি কত 2k ইজ স্কোয়ার মাইনাস 4, এ কত কে মাইনাস 2, সি কত মাইনাস 1। তাহলে কি হবে 4k স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 4k মাইনাস 8, 4k স্কোয়ার প্লাস 4k মাইনাস 8। এখন আমি জানি যে দ্বিঘাত সমীকরণের মূলগুলো জটিল সংখ্যা হওয়ার জন্য নিশ্চয়কের মানটা কত হইতে হয়, নিশ্চয়কের মানটা 0 হইতে হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেস দ্যান 0 হইতে হবে, 4k স্কোয়ার প্লাস 4k মাইনাস 8 লেস দ্যান 0। তাহলে 4টা কমন নিলে কি হবে, কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2 লেস দ্যান 0। এখন কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2, এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হবে, কে প্লাস 1 কে মাইনাস 1 লিখতে পারবো না, কে প্লাস 1 সরি কে প্লাস 2 ইন্টু কে মাইনাস 1। দেখো তো ঠিক আছে কিনা, এটা গুণ করলে কে স্কোয়ার প্লাস 2k মাইনাস কে মাইনাস 2, তার মানে কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2 থাকে না। তাইলে এটাকে যদি 0 হয়, এটা লেস দ্যান 0 হলে আমরা লিখতে পারবো কি মাইনাস 2
এই যে -2 লেস দেন কে, অসমতা, লেস দেন 1, -2 লেস দেন কে লেস দেন 1 কোথায় আছে? এই যে খ, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। -2 লেস দেন কে লেস দেন 1। ওকে, এটা 9-10 শিখে আসছি আমরা অসমতা, খুবই সিম্পল হিসাব, আশা করি অসুবিধা হওয়ার কথা না। নেক্সট কি বলছে, এত সমীকরণের মূলদয় সমান হলে কে এর মান কত? মূলদয় সমান সমান হওয়ার জন্য, আচ্ছা এখানে একটু আমরা লিখে দিব যে দ্বিঘাত সমীকরণের, এগুলি সবই কিন্তু প্রথম স্লাইডে লেখা আছে সূত্রগুলি, হ্যাঁ। দ্বিঘাত সমীকরণের মূল জটিল সংখ্যা হলে নিশ্চয়ক ডি লেস দেন 0 হয়। ওকে, আচ্ছা কি বলছে, এত সমীকরণের মূলদয় সমান হলে কে এর মান কত? তাহলে এখানে a equals to 2, b equals to -1 and c equals to কত? k। অতএব নিশ্চয়ক d এর মান b স্কয়ার -4ac, মানে b হলো -1 -4ac হলো k, তাইলে 1 -8k। এখন কি বলছে, মূলদয় সমান, মূলদয় সমান হলে ডি এর মান কত? 0। ডি এর মান কত? 0। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ডি ইকুয়ালস টু কত? 0। তার মানে 1 -8k সমান 0, or 8k equals to 1, or k equals to 1/8। তাহলে এই যে গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট, এত সমীকরণের মূলদয় হবে, এত সমীকরণের মূলদয় কি হবে আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো নিশ্চয়ক বের করে। তাহলে এখানে নিশ্চয়ক বের করব আমরা, এখানে এ কত? এ হলো 2, বি হলো -5 অ্যান্ড সি হলো কনস্ট্যান্ট 4। তাইলে নিশ্চয়ক ডি সমান বি স্কোয়ার -4ac, দ্যাট ইজ -5 স্কোয়ার 4, এ হলো 2, সি হলো 4। তো 5 স্কোয়ার দ্যাট ইজ 25 -32 -7 হুইচ ইজ লেস দেন 0। লেস দেন 0 হলে মূলগুলি জটিল এবং অসমান, জটিল এবং অসমান, জটিল এবং অসমান। মূলদয় কি হলে, ডি লেস দেন 0 হলে মূলদয় অনুবন্ধী জটিল সংখ্যা হয়, অনুবন্ধী জটিল সংখ্যা হয়, অনুবন্ধী জটিল সংখ্যা হয়, জানি আমরা এটা। এটাও কিন্তু আমরা সূত্রের পেজে লিখে রেখেছি, এটাও কিন্তু আমরা সূত্রের পেজে লিখে রাখছি। ওকে, নেক্সট, এত সমীকরণের মূলদয় পরস্পর গুণাত্মক বিপরীত, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। পরস্পর গুণাত্মক বিপরীত হলে, আচ্ছা দরকার নেই এটা দেওয়ার, গুণাত্মক বিপরীত হলে কি হয়, একটা যদি আমার আলফা হয় বাকিটা কি হবে? 1/α। তাহলে একটি মূল আলফা হলে, একটি মূল আলফা ধরি, অতএব অপর মূল 1/α। এইখানে একটা ট্রিক্স আমরা মনে রাখবো যে যদি মূলদয় গুণাত্মক বিপরীত হয়, যদি মূলদয় গুণাত্মক বিপরীত হয় তাহলে একটা আলফা একটা 1/α ধরবো। এখন আমরা সম্পর্ক জানি দুইটা, আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা। আমরা গুণাত্মক বিপরীত থাকলে সবসময় গুণের সম্পর্কটা ব্যবহার করব, গুণের সম্পর্কটা ব্যবহার করব। আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু c/a, c/a। এইবার আলফা আলফা ক্যান্সেল, 1 equals to c/2 or c equals to 2। যোগের সূত্রটা ব্যবহার করলে একটু ঝামেলা, দুটো লাইন বেশি লিখতে হবে। আমরা গুণাত্মক বিপরীত বললে সবসময় গুণের সূত্রটা, অর্থাৎ দুইটা মূলের গুণফলের যে সূত্র সেটা ইউজ করব। সি এর মান কত? 2। ওকে,
আচ্ছা, দ্বিঘাত সমীকরণে একটি মূল এত হলে অপর মূলটি কত? দ্বিঘাত সমীকরণে একটি মূল এত হলে অপর মূলটি কত? ওকে, তাইলে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের মূল যদি জটিল সংখ্যা হয় তাহলে আরেকটা হবে কি হবে? অনুবন্ধী জটিল সংখ্যা। এখন এইটাকে একটু স্ট্যান্ডার্ড আকারে লিখতে হবে, এটাকে একটু স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসতে হবে। কিরকম সেটা? একটা মূল দেওয়া আছে কত? 1/1 - i লিখলাম। তো এটার অনুবন্ধীতে উপরে নিচে গুণ করব, 1 + i ডিভাইডেড বাই 1 - i ইন্টু 1 + i। তাইলে 1 + i উপরে থাকবে, নিচে হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a + b মাইনাস বি, তাহলে 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার। তার মানে হলো 1 + i ডিভাইডেড বাই 1 স্কোয়ার 1, i স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস, দ্যাট ইজ 2। তাহলে একটা হলো কি 1 + i/2। এখানে কি আছে? আচ্ছা, ফ্র্যাকশন আকারে লেখা আছে, তাহলে কি লিখবো? হাফ 1 + i। তাহলে বাকিটা কি হবে? হাফ 1 - i। অতএব অপর মূল, এটা অনুবন্ধী। অপর মূল, অনুবন্ধী মানে কি? বাস্তব এবং কাল্পনিক অংশের মাঝখানের সাইনটা চেঞ্জ করা। 1 - i, হাফ 1 - i কোথায় আছে? এই যে 1 - i। সো গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাফ 1 - i। ওকে, নেক্সট। একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল এত হলে অপর মূলটি কত? সেম জিনিস, সেম জিনিস, সেম জিনিস। এখানে প্লাস দেওয়া আছে, কোনো অসুবিধা নাই, একই জিনিস। তাহলে একটি মূল 1/1 + i, তাইলে কি করব? 1 - i দিয়ে গুণ করব, 1 + i ইন্টু 1 - i। তাহলে কি হবে? নিচে a + b a - b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 i স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 + 1 2। এটাও কি আছে? 1 - i/2, তাহলে কি হবে? 1 + i/2। অতএব অপর মূল, অপর মূল 1 + i ডিভাইডেড বাই 2, 1 + i ডিভাইডেড বাই 2। এই যে 1 + i ডিভাইডেড বাই 2, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1 + i ডিভাইডেড বাই 2। নেক্সট, একটি দ্বিঘাত সমীকরণে একটি মূল -i হলে সমীকরণটি কত? এই যে সমীকরণ গঠন করার সূত্র। হ্যাঁ, একটি মূল, একটি মূল কি আছে? একটি মূল হলো -i, দেয়ারফর অপর মূল কি হবে? +i। অপর মূল কি? +i। তাইলে অতএব নির্ণেয় সমীকরণ x² -i + i ইন্টু x প্লাস -i ইন্টু i ইকুয়ালস টু 0। তার মানে কি হবে? x² মাইনাস এটা চলে গেলে 0 ইন্টু x, দ্যাট ইজ 0। তাহলে প্লাস -i² ইকুয়ালস টু 0। i স্কোয়ারের ভ্যালু কত? -1। তাহলে কি হবে? মাইনাসে মাইনাসে +1। i স্কোয়ারের ভ্যালু কত? -1। এই -1 ইন্টু মাইনাস মাইনাসে +1 প্লাস, তাহলে x² + 1 = 0। আমরা এখানে কোন সূত্র ইউজ করলাম এটা লিখে দিই। হ্যাঁ, একটু লিখে দিই। কি লিখে দিব? আলফা বিটা মূল বিশিষ্ট, অর্থাৎ কোন দ্বিঘাত সমীকরণের দুটা মূল দেওয়া থাকলে, যদি মূল দুটো আলফা বিটা হয়, আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত, এটাও কিন্তু আমরা সূত্রের জায়গায় লিখে রাখছি প্রথম স্লাইডে। সমীকরণ গঠন করার সূত্র কি? এই যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এই যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। নেক্সট, আচ্ছা, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? একটা মূল দেওয়া আছে, কমপ্লেক্স নাম্বার না, তো আমরা এটাকে লিখতে পারি
আচ্ছা এভাবে লিখে দেই, একটি মূল -1 প্লাস √5i। অতএব অপর মূল, আমরা জানি যে কমপ্লেক্স রুটস আর অলওয়েজ কনজুগেট, অর্থাৎ জটিল মূলদ্বয় কি হয়, অনুবন্ধী হয়। অপর মূল কি হবে, -1 প্লাস √5i। অতএব নির্ণেয় সমীকরণ সমীকরণটা কি হবে, x² মাইনাস প্লাস √5i প্লাস মাইনাস √5i ইন্টু x প্লাস -1 প্লাস √5i ইন্টু -1, এটা -1 প্লাস এটা মাইনাস হবে না, এটা মাইনাস হবে, সরি এটা মাইনাস হবে, মাইনাস √5i। তাহলে এখানে কি হবে, মাইনাস হবে -√5i। হ্যাঁ আচ্ছা, তাহলে -1 মাইনাস √5i ইকুয়ালস টু 0। ওকে, তাহলে কি আসবে, x², এই নেগেটিভ √5i পজিটিভ কাজা -2 মাইনাস প্লাস 2 ইন্টু এক্স প্লাস a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস b²। এই যে তাহলে কি থাকলো, x² প্লাস 2x প্লাস 1² 1 √5 i², √5² হলো 5, i² মাইনাস প্লাস 1 প্লাস 5 দ্যাট ইজ 6, x² প্লাস 2x প্লাস 6, x² প্লাস 2x প্লাস 6 ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোন সূত্র মনে রাখবো, আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট বলছে এত এর মূলদ্বয়ের একটি অপরটির বিপরীত হলে, মানে গুণাত্মক বিপরীত, কে এর মান কত। তাইলে ধরি একটি মূল আলফা, অতএব অপর মূল আলফা। তাহলে আমরা কি বলছিলাম, গুণাত্মক বিপরীত হইলে আমরা সবসময় গুণের সূত্রটা অ্যাপ্লাই করব, সবসময় কি করব, গুণের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি লিখব, দেয়ারফর আলফা ইন্টু বিটা দ্যাট ইজ আলফা ইন্টু 1/α c/a, c কত, কে, এ কত 4, আলফা আলফা ক্যান্সেল, 1 ইকুয়ালস টু k/4 or k ইকুয়ালস টু কত 4, k ইকুয়ালস টু কত 4। এই যে খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এত সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে পি এর মান কত। তাহলে ধরি একটি মূল আলফা, অতএব অপর মূল 3α। একটা মূল আলফা অপর মূলকে 3α, কারণ কি বলছে, একটা মূল অপর মূলটার 3 গুণ। ওকে, আচ্ছা তাহলে সম্পর্ক দুটো একটু ইউজ করি, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 3α মাইনাস b/a, বি হলো x এর সহগ, মাইনাস p/3, তাইলে 4α ইকুয়ালস টু p/3 or alpha equals to p/4 টা নিচে আসলে 12 and alpha into beta, alpha into 3α c/a, c মানে 4 3, তাহলে 3α square equals to 4/3 or alpha square equals to 4/9 or alpha কত, p/12, p/12 whole square equals to 4/9 or p square by 144 equals to 4/9, 9 দিয়ে কাটলে 16 or p square equals to 416 64 or p equals to plus minus 8।
So answer is plus minus 8, that is ঘ is the correct answer. Okay, এত এর মান বাস্তব হলে এত এর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান, আচ্ছা সর্বোচ্চ মান আমরা এখানে একটা ফর্মুলা এটাও লিখে রেখেছি, আবার লিখে দিচ্ছি। সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানের সূত্রটা হলো, সর্বোচ্চ মানের সূত্রটা হলো বি স্কোয়ার প্লাস 4ca ডিভাইডেড বাই 4a। বি স্কোয়ার প্লাস 4c, আমরা সূত্রটা লিখে দিব। মানটা হলো 4a হোল স্কোয়ার প্লাস 4c কত? বি স্কোয়ার ইন্টু 4 ডিভাইডেড বাই 4a, 4 ইন্টু 4, তাহলে কত হয়? 16a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার ডিভাইডেড বাই 16। 16 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 16। 16 16 ক্যান্সেল আউট, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমরা একটু সূত্রটা লিখে দিই। সূত্রটা কোত্থেকে আসছে আসলে একটু লিখে দিই। হ্যাঁ, দেখেন সূত্রটা হলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের সর্বোচ্চ মানের সূত্র। এই সমীকরণের সর্বোচ্চ মান সহগ ঋণাত্মক হলে সর্বোচ্চ মান পাওয়া যায়। সহগটা নেগেটিভ, এক্স স্কোয়ারের সহগটা নেগেটিভ আছে, তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। সহগ ঋণাত্মক, একটু খেয়াল করেন, সহগ ঋণাত্মক, তাই সর্বোচ্চ মান পাওয়া যাবে। সর্বোচ্চ মান পাওয়া যায়, এটাও কিন্তু আমরা লিখে রেখেছি। একটু সূত্রের স্লাইডটা খেয়াল করেন, তাহলে বুঝবেন। সহগ ঋণাত্মক, তাই সর্বোচ্চ মান পাওয়া যাবে। সর্বোচ্চ মানের সূত্র, সর্বোচ্চ মান সমান বি স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার প্লাস 4ac ডিভাইডেড বাই 4a। কি লিখলাম? বি স্কোয়ার প্লাস 4ac, বি স্কোয়ার প্লাস 4ac বাই 4a, এটা হলো সর্বোচ্চ মান নির্ণয়ের সূত্র। এটা একটু মনে রাখবো আমরা। ওকে, এবার এত সমীকরণের মূল দুটি আলফা বিটা হলে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত? ভেরি গুড। তাহলে এই সমীকরণ মূল দুটা কি? আলফা বিটা। মূল দুটি হলো আলফা বিটা, আলফা এন্ড বিটা। ওকে, অতএব আলফা প্লাস বিটা মানে হলো মাইনাস বি বাই এ 3/√2 এন্ড আলফা বিটা হলো সি বাই এ 1/√2। এখন যেই মূল দুটো দিয়ে সমীকরণ গঠন করতে বলছে, ওটার যোগফল লাগবে আর গুণফল লাগবে। তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় সমীকরণ। নির্ণেয়, এটা 2 মার্কসেও বেশি আসে, আবার এমসিকিউতে আসে, ভর্তি পরীক্ষার এমসিকিউতে আসে। হ্যাঁ, এই যে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল কত? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল। এই যে এখন জাস্ট এখান থেকে মানগুলি বসাবো। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, একটু এলসিএম করি আলফা বিটা, তাহলে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়ালস টু 0। অর আলফা প্লাস বিটা কত? মাইনাস 3/√2 ডিভাইড আলফা কত? 1/√2 ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা কত? 1/√2 0। তাইলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3/√2 ইন্টু √2/1 প্লাস 1 ইন্টু √2/1 ইকুয়ালস টু 0। এই √2 কাটলাম, তাহলে ফাইনাল অ্যান্সার ইজ এক্স স্কোয়ার প্লাস, এখানে এক্স আছে একটা, প্লাস 3x প্লাস √2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস √2, গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ ইজ দ্য কারেক্ট, এক্স স্কোয়ার প্লাস 3x
প্লাস √2। আচ্ছা, এখন এইখানে আমরা একটু সূত্রটা লিখে দিই, এইখানে আমরা একটু সূত্রটা লিখে দিই। হ্যাঁ, কোন সূত্র লিখে দিব? যে আলফা বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ওকে, দেখো প্রশ্নটা কি বলছে, এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে যখন। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের মূল জটিল হয় যদি নিশ্চয়কের মান লেস দেন 0 হয়। তাহলে আমরা কি বলবো? নিশ্চয়ক বের করবো। এখানে এ কত? এ হলো 2, বি কত? -1, অ্যান্ড সি কত? -k। তাহলে নিশ্চয়ক ডিসক্রিমিনেন্ট ডি ইকুয়ালস টু কি জানি? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি কত? -1 -4, এ কত? 2, সি কত? -k। তাহলে কত হবে? 1 - a প্লাস 8k, 1 প্লাস 8k। এটা কি আসছে? আমাদের নিশ্চয়ক আসছে। এটা কি আসলো? নিশ্চয়ক। এখন কি লিখবো? মূলগুলি জটিল হবে যদি, আমি একটু ডিটেলস লিখে দেখাচ্ছি, তোমরা তো খালি হিসাব করবা যে যদি কে কত হয়, ডি কত হয়, ডি লেস দেন 0 হয়, তাহলে ডি কত? therefore 1 plus 8k less than 0 or 8k less than -1 or k less than -1/8। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে k less than 1/8। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি বুঝতে পারছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট, এটা কি বলছে? এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা বিটা সমীকরণের মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? ওকে, তাইলে এই সমীকরণের মূলদ্বয় কি দেওয়া আছে? মূলদ্বয় হলো আলফা বিটা, মূল দুটি আলফা অ্যান্ড বিটা। তাইলে আমরা জানি যে এই মূল দুটি দ্বারা সমীকরণ গঠন করার জন্য মূলদ্বয়ের যোগফল লাগবে এবং কি লাগবে? গুণফল লাগবে। যোগফল লাগবে এবং গুণফল লাগবে। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা আগে আলফা প্লাস বিটাটা বের করি। আলফা প্লাস বিটা সমান -b/a। কি জানি? -b/a। তার মানে b হলো -5, a হলো 1, দ্যাট ইজ +5, and alpha beta equals to c/a। c মানে কি? কনস্ট্যান্ট। 9/1 equals to 9। অতএব আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আমরা আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করার সূত্র কি জানি? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। একটা মূল হলো আলফা প্লাস বিটা, আর একটা মূল হলো আলফা বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, দ্যাট ইজ আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা ইকুয়ালস টু 0। জাস্ট ভ্যালুগুলি বসাও। এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হলো 5 প্লাস 9 ইন্টু এক্স প্লাস আলফা বিটা 5 ইন্টু 9 ইকুয়ালস টু 0। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? অ্যান্সারটা হলো এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়ালস টু 0। কোথায় আছে এক্স স্কোয়ার মাইনাস 14x? এই যে ক ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি, অসুবিধা হওয়ার কথা না। নেক্সট,
এত এবং এত সমীকরণ একটি সাধারণ মূল থাকলে a প্লাস বি ইকুয়াল টু কত? সাধারণ মূল সম্পর্কিত অঙ্কগুলিতে আমরা যেটা করব সেটা হলো একটা সাধারণ মূল ধরে নেব। কি ধরে নেব? একটা সাধারণ মূল ধরে নেব। ধরি ধরি সাধারণ মূল, ধরি সাধারণ মূল আলফা। তাইলে আমরা যেহেতু এই দুটো সমীকরণের সাধারণ মূল আলফা, মানে আলফা যদি এক্স এর জায়গায় বসায় তাহলে সমীকরণ দুটো কি হবে? সিদ্ধ হবে। তার মানে কি বসাবো? এই যে আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি সমান 0, এটা কি ইকুয়েশন 1 দিলাম। অ্যান্ড এখানে বসাই আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ সমান 0, দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো এখানে আলফা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার আছে। আমরা যদি সমীকরণ 1 থেকে 2 মাইনাস করি তাহলে কিন্তু আলফা মানটা পেয়ে যাব। এই যে 1 মাইনাস 2 আলফা স্কোয়ার এ আলফা প্লাস বি মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বি আলফা মাইনাস এ সমান 0। তাহলে কি হয়? নেগেটিভ আলফা স্কোয়ার পজিটিভ আলফা স্কোয়ার কাটা গেল না? এ আলফা মাইনাস বি আলফা, আলফা কমন দিলে এ মাইনাস বি ইকুয়ালস টু এ পাশে গেলে প্লাস বি পাশে গেলে মাইনাস। তাইলে দুই পাশ থেকে উড়িয়ে দেওয়া আলফা ইকুয়ালস টু কত? 1। আমাদের বের করতে বলছে কি এ প্লাস বি কত? এ প্লাস বি। তাইলে আমরা যদি আলফার মানটা যে কোনো একটাতে বসাই তাইলে কিন্তু আমরা এ প্লাস বি পেয়ে যাব। নাও দেখো আলফা কত? 1, তো 1 স্কোয়ার একটু লিখে দিই, ফ্রম 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি ইকুয়ালস টু 0, সিন্স আলফা ইকুয়ালস টু কত? 1। ওকে, তাইলে 1 প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এ প্লাস বি ইকুয়ালস টু -1। এই যে 20 থেকে 25 সেকেন্ড লাগবে ক্যালকুলেশনগুলি করতে, এর বেশি কোনোভাবে লাগা উচিত না, 20 থেকে 25 সেকেন্ড লাগবে। ওকে, নেক্সট, এত এবং এত সমীকরণ একটি সাধারণ মূল 3 হলে, সাধারণ মূল 3 হলে, সাধারণ মূল 3 হলে কি বলছে? এ এর মান কোনটি? আচ্ছা, সাধারণ মূল 3 মানে হলো আমি দুইটা সমীকরণে এক্স এর জায়গায় কি বসাতে পারবো? 3 বসাতে পারবো। সমীকরণ দুটির সাধারণ মূল, সমীকরণ দুটির সাধারণ মূল 3, তার মানে এই 3 দ্বারা সমীকরণ দুটো সিদ্ধ হবে। অতএব 3 স্কোয়ার প্লাস বি ইন্টু 3 প্লাস এ ইকুয়ালস টু 0, তার মানে 9 প্লাস 3b প্লাস এ ইকুয়ালস টু 0। আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, 9 প্লাস 3b ইকুয়ালস টু 0, 3b প্লাস এ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এটা 1 নম্বর ইকুয়েশন দিই, অ্যান্ড এইখানে বসাই এবার 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে পাবো 9 মাইনাস 12 প্লাস বি ইকুয়ালস টু 0, অর 9 মাইনাস 12 মাইনাস 3 বি ইকুয়ালস টু 3। কি বের করতে বলছে? এর মান। তাহলে এখানে বসাই দিই, ফ্রম 1 9 প্লাস 3 ইন্টু 3 প্লাস এ ইকুয়ালস টু 0, or 3 3 9 plus 9 18, a equals to minus 8, a equals to minus 8. ক is the correct answer. আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। খুবই ছোট ছোট অঙ্ক এগুলি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, কি বলছে? এটা বলছে এত এর ক্ষেত্রে এক না মূলদয় বাস্তব ও সমান। তো মূলদয় বাস্তব সমাধান ডিসক্রিমিনেন্ট লাগবে। 1 নম্বর ডিসক্রিমিনেন্ট বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে বি হলো কত? 2 মাইনাস 4a হলো কত? 3, c মানে হলো 1, ইকুয়ালস টু 2 স্কোয়ার 4 মাইনাস 12 ইকুয়ালস টু মাইনাস 8, লেস দেন 0। তো লেস দেন 0 হলে মূলদয় কি হয়? মূলদয় জটিল, মূলদয়
অবাস্তব। তার মানে এটা কারেক্ট না, এটা কারেক্ট না। এবার 2 নম্বরে আসি, বলছে মূলদ্বয়ের যোগফল, তাহলে আলফা মাইনাস বি বাই এ -2/3 কারেক্ট আছে। 3 নাম্বার বলছে মূলদ্বয়ের গুণফল, 3 নাম্বারটা কারেক্ট হবে, যেহেতু একটা ভুল হয়েছে বাকি দুটো ঠিক হবে, কারণ একটা অ্যান্সার কখনো নাই। তার মানে আলফা বিটা, ধরি মূল দুটো আলফা আর বিটা, আলফা বিটা কত, সি বাই এ, সি কত 1/3। সো অ্যান্সার ইজ 2 and 3। সো 2 and 3 কোথায়, এই যে খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ। নেক্সট, এত বহুপদী হলে, এত বহুপদী হলে এক নম্বর বলছে, এক নম্বর কি, এটা কোয়াড্রিক ইকুয়েশন, চতুর্ঘাত সমীকরণ, এক্স পাওয়ার কত আছে 4, চতুর্ঘাত সমীকরণ, তার মূল হবে কটা, 4টা, মূল কটা 4টা, সমীকরণের মূল 4টি, সমীকরণের মূল এক্স এর পাওয়ার যা থাকবে অতগুলি মূল হবে, যেহেতু কোয়াড্রিক ইকুয়েশন চতুর্ঘাত সমীকরণ, মূল হবে 4টা, এক নম্বরটা কারেক্ট আছে। 2 নাম্বার, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এর একটি মূল 2, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এর একটি মূল 2। তাইলে আমরা একটু দেখি যে 2 মূল হইলে এফ অফ এক্স ইকুয়াল 0 হয় কিনা। 2 নম্বর দেখি একটু আমরা, যদি এক্স এর জায়গায় 2 বসাই তাহলে কত হয়, 2 টু দি পাওয়ার 4 -3 ইন্টু 2 স্কোয়ার -2 ইন্টু 2 কত হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4 16 মাইনাস 4 3 4 12 -4, তো 16 -16 ইকুয়ালস 0। যেহেতু 2 বসাইলে এই সমীকরণটা সিদ্ধ হয়, তার মানে হলো এইটার একটা মূল 2, তার মানে 2 নাম্বারটা কারেক্ট আছে। 3 নাম্বার কি বলছে, এফ অফ এক্স এর একটি উৎপাদক হলো x-1, x-1 উৎপাদক হলে এটা কত হবে, এটা 0 হইতে হবে। তার মানে এফ অফ 1 দেখি কত হয়, ইকুয়ালস টু 1 বসাই টু পাওয়ার 4 -3 ইন্টু 1 স্কোয়ার -2 ইন্টু 1 ইকুয়ালস টু 1 -3 -2, তো 1 -5 ইকুয়ালস টু -4 নট ইকুয়ালস টু 0। x-1 উৎপাদক হইলে অবশ্যই x এর জায়গায় 1 বসালে 0 হইতে হবে, যেহেতু 0 হয় নাই, সো এটা কারেক্ট না। তার মানে 1 আর 2 অ্যান্সার না, সো অ্যান্সার ইজ ক, অ্যান্সার ইজ ক। আলহামদুলিল্লাহ। নেক্সট কি বলছে, এত এর একটি মূল 2 প্লাস i√3 হলে উহার বাস্তব মূলটি কত, উহার বাস্তব মূলটি কত। একটি মূল কত, আমরা জানি জটিল মূল দেয় অনুবন্ধী হয়, অর্থাৎ একটাই যে x প্লাস আই হলে আর একটা কি x মাইনাস আই হবে, তাহলে একটি মূল এত, অপর মূল 2 মাইনাস i√3। তো আমরা এখন এই দুইটা মূল দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করলে অঙ্কটা আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাইলে 2 প্লাস i√3 এবং 2 মাইনাস i√3 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস i√3 প্লাস 2 মাইনাস i√3 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 2 প্লাস i√3 ইকুয়ালস টু 0। তাহলে এটা কাটলাম, এক্স স্কোয়ার মাইনাস 2 টু 4 ইন্টু এক্স 4x, আর এখানে হবে a প্লাস বি a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x, 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3i স্কোয়ার মাইনাস প্লাস 3 প্লাস 4 7। এখন যদি এটাকে একটু ফ্যাক্টরাইজ করি, 2 লাইনে হয়ে যাবে x³ মাইনাস 5x স্কোয়ার
প্লাস 11x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তো আমরা কোন মেথডে করব? ওই যে একটা লাইন স্কিপ করে, হ্যাঁ, মনে আছে সবার? তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এই ক্ষেত্রে এই উৎপাদকটা দুইবার লিখলেই চলবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়ালস টু 0। তো এটা ঠিক রাখি, আমরা জানি। তাহলে এখানে এক্স থাকবে, মাইনাস গুণ করলে কি হবে, 4x স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার 5টা আছে, একটা লাগবে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7 ইকুয়ালস টু 0। এখানে দিব হলো মাইনাস 1, হ্যাঁ, মাইনাস 1 দিলে কি হবে, মাইনাস 1 দিলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7। তাইলে কি হবে এখানে, অর একটা হলো এক্স মাইনাস 1 আর একটা হলো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে হয় x মাইনাস 1 ইকুয়ালস টু 0 অর x ইকুয়ালস টু 1। এই যে এটা হলো বাস্তব মূল। আর আমরা জানি এটার দুটা মূল কোনটা, এটার দুটা মূল হলো এই যে এইটা আর এইটা, কারণ এই দুটা মূল দিয়ে আমরা এই দ্বিঘাত সমীকরণটা গঠন করেছিলাম। তাহলে x এর বাস্তব মূল কত? x এর বাস্তব মূল হলো এই যে 1। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলহামদুলিল্লাহ। নেক্সট কি বলছে, এত সমীকরণটি মূল আলফা এ বি সি হলে সামেশন এ বি ইকুয়ালস টু কে এ বি সি হলে কে এর মান কত? ওকে, তাইলে একটু খেয়াল করি আমরা, এটা ত্রিঘাত সমীকরণ, মূল তিনটে এ বি সি। তাইলে অতএব এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস মাইনাস বি বাই এ 1, এটা মেবি লাগবে না। আচ্ছা, সামেশন এ বি মানে হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ মানে হলো সি বাই এ 11/1, দ্যাট ইজ 11। আর একটা কি সম্পর্ক আছে, এবং এ বি সি মাইনাস ডি বাই এ, ডি হলো মাইনাস 7 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 7। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন সামেশন এ বি সমান কে এ বি সি। তো সামেশন এ বি কত বের করলাম আমরা, 11 ইকুয়ালস টু কে এ বি সি কত, এ বি সি হলো 7 और k equals to 11/7. So ঘ is the correct answer. এগুলো সব করতে 20-25 সেকেন্ড বা ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে, এর বেশি কোনোভাবেই লাগবে না। ওকে, একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল এত, অপর মূলটি কত? একটি দ্বিঘাত সমীকরণ একটি মূল এত, অপর মূলটি কত? তো আমরা একটু দেখি এটা কিভাবে লেখা যায়। একটি মূল কত, একটি মূল একটু সিম্পলিফাই করতে হবে, √3 প্লাস 5i²। তো আমরা জানি i² ইকুয়ালস টু -1, আর এটাকে লিখতে পারি √3i, i² -1 দ্যাট ইজ -5। সিন্স i² এর ভ্যালু কত, i² এর ভ্যালু হলো -1, তো এটাকে লিখতে পারি -5 প্লাস √3i। এটা একটা জটিল মূল, হ্যাঁ, আমরা জানি জটিল সংখ্যাগুলি মূলগুলি অনুবন্ধী হয়, অতএব অপর মূলটি কি হবে, অতএব অপর মূল, আমরা জানি জটিল মূলদ্বয় অনুবন্ধী হয়, এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কত, -5 মাইনাস √3i। এই -5 কোথায় আছে, -5 মাইনাস √3i, এই যে গ, -5 মাইনাস √3i অনুবন্ধী জটিল সংখ্যা। ওকে, অনুবন্ধী জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল সংখ্যা, ঠিক আছে। নেক্সট, দ্বিঘাত সমীকরণ কোনটি? তাহলে একটি মূল আমরা একটু প্রিভিয়াস কোশ্চেন থেকে নিতে পারি ডাটা, যে একটি মূল -√3 প্লাস 5i² মানে হলো, আমরা একটু এখানে লিখে রাখছি, -5 প্লাস √3i, -5 প্লাস √3i, অপর মূল
অপর মূল সমান -5 মাইনাস √3i। অতএব দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল -5 প্লাস √3i -5 মাইনাস √3i ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল জিরো। ওকে, তাহলে কি হবে? এক্স স্কোয়ার এইটা কাটা যাবে, -10 মাইনাস মধ্যে +10x প্লাস a মাইনাস বি a প্লাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 3 ইকুয়ালস টু 0। ফাইনালি ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 28 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 28, এই যে এটা একটু আমরা -5 মাইনাস √3i equals to 0. ঘ is the correct answer. x square plus 10x plus 8, x square plus 10x plus 8, ঘ correct answer. ওকে, আলহামদুলিল্লাহ। নেক্সট, কোন ফাংশনটি বহুপদী? বহুপদী হওয়ার জন্য কি হতে হবে? x এর পাওয়ারটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা নেগেটিভ আছে, এটা হবে না, এটা নেগেটিভ হবে না, এটাও পাওয়ার ফ্র্যাকশন হবে না, তো ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কি লিখবো এটার জন্য? এটার জন্য আমরা শুধু মনে রাখবো একটা জিনিস, যে বহুপদী হতে হলে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে কি মনে রাখবো? যে কোনো একটা বীজগাণিতিক রাশি বহুপদী হওয়ার জন্য চলকের ঘাতটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, নেক্সট। তাইলে কি বলছে? এত সমীকরণে একটি মূল -6 হলে অপর মূলটি কত? তাহলে একটি মূল কত? -6। আমরা ধরি অপর মূল, এখান থেকে আমি দুইভাবে অঙ্কটা করতে পারি। সেটা হলো কি, যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে এখানে বসাইলে আমরা পাবো, অথবা অপর মূল আলফা ধরলে আমরা যদি মূলদ্বয়ের গুণফল চিন্তা করি, যে আলফা ইন্টু -6, আলফা ইন্টু -6, মানে এটা আলফা এটা বিটা, অথবা এটা আলফা এটা বিটা। আলফা বিটা ইকুয়ালস টু কি? মাইনাস আলফা বিটা ইকুয়ালস টু কত? c বাই a। c কত? -6, a কত? 1। তাইলে -6 আলফা ইকুয়ালস টু -6 or আলফা ইকুয়ালস টু 1। এই যে অপর মূলটা হলো 1, অপর মূলটা কত? 1। একটি মূল -6, আমরা ধরলাম অপর মূলটা আলফা, তো মূলদ্বয়ের গুণফলের সূত্র দিয়ে ইজিলি এটা বের করে ফেলা যায়। ওকে, নেক্সট। এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা সামেশন স্কয়ার কত? ওকে, তাইলে আলফা প্লাস বিটা কত? -b বাই a, b বাই a হলো 1, তার মানে -1, এন্ড আলফা বিটা কত? c বাই a, মানে হলো 1। ওকে, তাহলে সামেশন আলফা স্কয়ার মানে হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আমরা কি জানি? যে সামেশন আলফা স্কয়ার মানে কি? এর মূলদ্বয়ের
বর্গের যোগফল। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আলফা প্লাস বিটা কত ও -1 -2 আলফা বিটা কত 1, so 1 - 2 that is -1 -1 খ is the correct answer। হ্যাঁ, খ is the correct answer। ওকে, বলছে এত এর একটি মূল আলফা হলে মডুলাস অফ আলফা এর মান কত? মডুলাস অফ আলফা, মডুলাস অফ আলফা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি একটু চিন্তা, এটা কমপ্লেক্স নাম্বার আসবে মেবি। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1 অর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √(-1)। এখন √(-1) মানে কি? এটা একটা কমপ্লেক্স নাম্বার। √(-1) মানে কি আই, √(-1) মানে কি আই। তাইলে আমরা এটাকে বলতে পারি প্লাস মাইনাস আই। এটাকে যদি আমরা একটু কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মে আনতে চাই, 0 প্লাস মাইনাস আই এক্স প্লাস আই ওয়াই। স্ট্যান্ডার্ড ফর্ম কি এক্স প্লাস আই ওয়াই। অতএব একটি মূল আলফা মডুলাস অফ আলফা ইকুয়ালস টু, মডুলাস বের করার সূত্র কি একটু লিখে দেয় এখানে। একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড হয় এটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাইলে মডুলাস অফ জেড ইকুয়ালস টু √(x² প্লাস y²। তাহলে এক্স কত এখানে, এক্স কত, এক্স হলো 0, ওয়াই কত প্লাস মাইনাস 1। তাহলে 0² এই যে 0² প্লাস প্লাস মাইনাস 1², তো 0 1 হবে, অ্যান্সার হলো 1। ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা আশা করছি বুঝতে পেরেছি। এটা একটা কমপ্লেক্স নাম্বারের ফর্মে আসছে। তো কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করার সূত্র হলো √(x² প্লাস y², x² প্লাস y²। এই যে এক্স হলো 0 আর আই ওয়াই এর মান হলো প্লাস মাইনাস 1। ওকে, নেক্সট। কে এর মান কত হলে এত এর মূল দুটি ক্রমিক সংখ্যা হবে? তাহলে ধরি মূল দুটি ক্রমিক সংখ্যা হলে মূল দুটো কিভাবে ধরবো? ধরি আলফা অ্যান্ড আলফা প্লাস 1, আলফা আলফা প্লাস 1। তাইলে এখন এই মূলদ্বয়ের যে সম্পর্ক আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, এই দুইটা সম্পর্ক দিয়ে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তাইলে প্রথমে আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস 1 মাইনাস বি বাই এ, মাইনাস মাইনাস বি হলো -5, এ হলো 1 ইকুয়ালস টু 5। তার মানে 2 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 5, 2 alpha equals to 4 or alpha equals to 2। তাইলে একটা মূল হলো আলফা আর একটা আলফা প্লাস 1 মানে কত 3। বলছে কে এর মান বের করতে বলছে। ওকে, তাইলে and alpha into beta, এই যে সি বাই এ, সি কত কে, এই যে কে ডিভাইডেড বাই এ কত 1। তাইলে আলফা কত 2, 2 into 2 plus 1 equals to k, or k equals to 3 into 2 that is 6। খ is the correct answer। আলহামদুলিল্লাহ। নেক্সট, এত সমীকরণ একটি মূল 2 প্লাস আই হলে এম এন এর মান কত? এম এন এর মান কত? আচ্ছা, তাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো একটা মূল যদি 2 প্লাস আই হয় আর একটা মূল কত হবে? একটি মূল 2 প্লাস আই, অপর একটি মূল বা অপর মূলটি 2 মাইনাস আই। তাইলে মূলদ্বয়ের যোগফল, অতএব 2 প্লাস আই প্লাস 2 মাইনাস আই আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ।
তাইলে নেগেটিভ পাই পজিটিভ পাই গন কেস 2 to 4 minus m or m equals to -4। এখন n এর মানটা লাগবে, তাহলে n এর মানটা কিভাবে বের করব? n এর মানটা আমরা দুইটার গুণফল দিই। আর একটা সম্পর্ক কি আছে, আলফা ইনটু বিটা। এই যে 2 + i ইনটু 2 - i, আলফা বিটা কি c বাই a, n বাই 1। তাইলে এখানে a + b a - b, এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু n। তাহলে 2 2 যা 4, i স্কয়ার -1 -1 + 1 ইকুয়ালস টু n, or n ইকুয়ালস টু কত, 5। সো অ্যান্সার ইজ m ইকুয়ালস টু -4 আর n ইকুয়ালস টু 5। খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। -4 5, -4 এবং 5, -4 এবং 5। ওকে, বলছে কে এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো জটিল হবে। তো মূল জটিল হওয়ার জন্য কি লাগবে আমার? মূল জটিল হওয়ার জন্য কি লাগবে? এখানে ডিসক্রিমিন্যান্ট লাগবে না, নিশ্চায়ক। এ কত? এ হলো কে প্লাস 2। বি কত? বি হলো -k প্লাস 2 অ্যান্ড সি হলো 1। তাইলে নিশ্চায়ক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। বি কত? -k প্লাস 2 -4। এ কত? k প্লাস 2। সি কত? 1। তাহলে কি হবে? k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 -4k -8। তাইলে -4k পজিটিভ 4k গন কেস, k স্কোয়ার -4। এখন k স্কোয়ার -4 এইটা লেস দেন 0 হলে নিশ্চয়ক, লেস দেন 0 হলে মূলগুলি কি হবে? জটিল হবে। আচ্ছা, তাহলে k স্কোয়ার -4 মানে হলো k প্লাস 2 ইন্টু k -2। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যেহেতু জটিল মূল, তাহলে কি হবে? ডি লেস দেন 0 অর কে প্লাস 2 ইন্টু কে -2 লেস দেন 0। আচ্ছা, কে প্লাস 2 ইন্টু কে -2 লেস দেন 0, এইটা তো প্রমাণ, এই অ্যান্সারে এইভাবে এই ফর্মেটে আছে, হ্যাঁ, অসমতার ফর্মেটে আছে। তো এটা মানে আমরা কি জানি, দেয়ারফর এই যে -2 লেস দেন কে লেস দেন 2 কোথায় আছে? -2 লেস দেন কে লেস দেন 2। এই যে অসমতা আমরা এভাবে বানাইতে পারি, জানি আমরা, 9 10 ছিল, ইন্টারমিডিয়েটেও আছে। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। নেক্সট, এত সমীকরণের মূলগুলির প্রকৃতি কিরূপ? তাহলে নিশ্চয়ক বের করবো আমরা। নিশ্চয়ক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার। মূলের প্রকৃতি বললে কি করব? মূলের প্রকৃতি বললে আমরা নিশ্চয়ক বের করব। তাহলে বি কত? এক্স এর সহগ, দ্যাট ইজ -3 -4। এ কত? 1। সি কত? 4। 9 -16, দ্যাট ইজ -7, হুইচ ইজ লেস দেন 0। অতএব মূলগুলো কি দেওয়া? জটিল আছে, অবাস্তব আছে। মূলগুলি অবাস্তব, মূলগুলি অবাস্তব। সো অ্যান্সার ইজ ঘ। আলহামদুলিল্লাহ। নেক্সট, এত সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীত হলে পি এর মান কত? গৌণিক বিপরীত মানে একটা আলফা হলে আর একটা কি 1/α। একটি মূল আলফা, ধরি একটি মূল আলফা, অতএব অপর মূল কি 1/α। তাহলে আমরা জানি যে এরকম গৌণিক বিপরীত থাকলে আমরা সবসময় কিসের সম্পর্ক ইউজ করবো? গুণের সম্পর্কটা, আলফা ইন্টু বিটা। তাইলে আলফাটা ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ। এই যে আলফা বিটা কি? সি বাই এ। সি কত? 4p + 1 ডিভাইডেড বাই এ কত? p² - 4।
এই যে এটা গন কেস, ক্রস গুণ করলে পি স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 4p প্লাস 1, or p square minus 4 minus 4p minus 1, or p square minus 4p minus 1। এরপরে কিন্তু তুমি ক্যালকুলেটর প্রেস করে ইজিলি পি এর মান দুইটা বের করতে পারো, যেহেতু দ্বিঘাত সমীকরণ পি এর দুইটা মান আসবে। আমরা একটু মিল টার্মটা করে দিই। মাইনাস 5p প্লাস p মাইনাস 5 ইকুয়ালস টু 0, or p কমন নিলে p মাইনাস 5 প্লাস 1 কমন নিলে p মাইনাস 5, তার মানে একটা হলো 5, একটা নেগেটিভ 1, p মাইনাস 5 p প্লাস 1 ইকুয়ালস টু 0, therefore p ইকুয়ালস টু পজিটিভ 5 and নেগেটিভ 1। কোথায় আছে? পজিটিভ 5 নেগেটিভ 1, ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ঠিক আছে। এবার কি বলছে? কে এর মান কত হলে এত এত সমীকরণের মূল দুটি পরস্পর উল্টা ও বিপরীত চিহ্ন হবে? পরস্পর উল্টা এবং বিপরীত চিহ্ন। আগেরটা মতোই ধরি একটি মূল আলফা, অতএব অপর মূল মাইনাস 1 বাই আলফা। কি বলছে? পরস্পর উল্টা ও বিপরীত চিহ্ন, উল্টা এবং বিপরীত চিহ্ন। তাইলে আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। সি কত? 2k মাইনাস 6 বাই এ কত? 1। তাহলে এটা চলে গেলে মাইনাস 1 ইকুয়ালস টু 2k মাইনাস 6, or minus 1 plus 6 equals to 2k, or 2k equals to 5, finally k equals to 5/2। এগুলা অ্যান্সার করতে 20 থেকে 25 সেকেন্ড, ম্যাক্সিমাম 30 সেকেন্ড লাগবে, এর বেশি কোনোভাবেই লাগবে না। আমরা আশা করছি সবাই বুঝতে পারছি, কোনো অসুবিধা ইনশাল্লাহ হওয়ার কথা না। নেক্সট, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি? একটা মূল কত দেওয়া আছে? একটি মূল 2 প্লাস 3i। তাহলে জটিল মূল দেয় কি হয়? অনুবন্ধী হয়। অতএব অপর মূল টু মাইনাস 3i। অতএব দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই যে, অর এক্স স্কোয়ার, এটা কাটলাম 2 to 4 মাইনাস 4x প্লাস এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x, 2 স্কোয়ার 4, i স্কোয়ার মাইনাস 1 3 3 9, তাহলে প্লাস 9 ইকুয়ালস টু 0। দ্য ফাইনাল অ্যান্সার ইজ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 কোথায় আছে? এই যে, খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13। ওকে, নেক্সট, এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস 2 এবং বিটা প্লাস 2 এর মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ওকে, মূল দুটি কি? আলফা বিটা। মূল দুটি আলফা অ্যান্ড বিটা। তাইলে আমরা আলফা প্লাস বিটা বের করব, মাইনাস বি বাই এ ইকুয়ালস টু নেগেটিভ 4, অ্যান্ড আলফা বিটা কত? সি বাই এ, সি হলো 5/1 ইকুয়ালস টু 5। তাইলে আলফা প্লাস 2 এবং বিটা প্লাস 2 এই দুটা মূল দিয়ে সমীকরণ গঠন করতে বলছে। অতএব আলফা প্লাস 2
অ্যান্ড বিটা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস 2 প্লাস বিটা প্লাস 2 ইন্টু এক্স প্লাস আলফা প্লাস 2 ইন্টু বিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন এটা সলভ করলে যা আসবে ওটাই অ্যান্সার। আমরা একটু সাজায় লিখতে পারি প্লাস 2 টু 4, 4 প্লাস আলফা প্লাস বিটা, এটা মান আমরা জানি, প্লাস একটু গুণ করি, আলফা বিটা প্লাস 2 বিটা প্লাস 2 আলফা প্লাস 4 ইকুয়ালস টু 0, और এক্স স্কোয়ার, সরি এখানে মাইনাস হবে, মাইনাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস আলফা প্লাস বিটা কত, -4, আলফা প্লাস বিটা -4, তাহলে কি হবে, এই যে -4 ইন্টু এখানে এক্স আছে, এক্স প্লাস আলফা বিটা কত 5 প্লাস 2 কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। তার মানে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার -4 4 -4 0 0 প্লাস 5 প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটা কত -4, তার মানে 2 ইন্টু -4 প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, और एक्स स्क्वायर प्लस 5 माइनस 8 प्लस 4 इक्वल्स टू 0, और एक्स स्क्वायर 5 प्लस 4 9 माइनस 8 प्लस 1, एक्स स्क्वायर प्लस 1 इक्वल्स टू 0, एक्स स्क्वायर प्लस 1 इक्वल्स टू 0। दिस इज द आंसर। अल्हम्दुलिल्लाह, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, এটার 50টা এমসিকিউ সলভ করলাম। যত টাইপের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসতে পারে আমরা চেষ্টা করেছি সব টাইপের এমসিকিউ কভার করার, তারপরেও ভুলবশত দুই একটা টাইপ মিসিং হইতে পারে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর কি। তোমরা এই ক্লাসটা প্র্যাকটিস করলে বহুপদী থেকে কোনো প্রশ্ন আসলে আশা করি অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।